منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي বলুন আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ একটু বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, কয়েকদিন আগে আমি বিদেশ থেকে চেক আপ করে এসেছি। খুবই অসুস্থতা নিয়ে আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আমার ওয়াদা ছিল বহু আগ থেকে আমি এখানে আসব, সেজন্যে আসতে একটু দেরি হয়েছে। আমি আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। দীর্ঘক্ষণ আমার স্নেহধন্য ছাত্র সিদ্দিকী কোথায় আপনাদেরকে ওয়াজ শুনিয়েছে আলহামদুলিল্লাহ। আর অনেক আলোচক তাদের বক্তব্য উপহার দিয়েছে আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি, খুব সংক্ষেপে। সহিহ হাদিস এবং নির্ভরযোগ্য মুফাসসিরদের বক্তব্যকে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব, যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকাতে আমি দুটো কথা বলবো। তার প্রথম কথা হলো যে আমরা এমন একটি সময় এইরকম একটি মহাসমাবেশে বসেছি যখন করোনা মহামারীতে সারা দুনিয়া, বিশেষ করে পশ্চিমা বিশ্ব বিধ্বস্ত হয়ে গেছে। ঠিক সে সময় আমরা আল্লাহর কোরআনকে কেন্দ্র করে একটি মহাসম্মেলন করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি স্থূল দৃষ্টি নয় সূক্ষ্ম দৃষ্টিতে তাকান, বুঝতে পারবেন সোনার বাংলাদেশে আল্লাহর রহমত কত বেশি। সুবহানাল্লাহ বলবেন না? কেন রহমত? দেখুন, বাংলাদেশে করোনা প্রবেশ করেছে মার্চের 8 তারিখ, ঠিক কিনা? 14 তারিখ গভর্নমেন্ট সারা দেশে লকডাউন দিয়েছে। তখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হয়েছিল বাংলাদেশ একটি গরিব দেশ, তাদের ভাষায় পুয়ারেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সবচেয়ে গরিব দেশগুলোর একটা। এই দেশে যেহেতু করোনা ধরেছে, তাহলে জুন জুলাইয়ের মধ্যে বাংলাদেশে 5 থেকে 7 লক্ষ মানুষ মারা যাবে। কিন্তু আপনারা দেখেছেন আল্লাহ পাক রহমত করেছেন এই জাতির উপর, এই দেশের উপর এখন পর্যন্ত 10,000 মানুষের মৃত্যুও গণতে হয় নাই। আমরা কি একটু চিন্তা করেছি এই অনাকাঙ্ক্ষিত রহমত কেন পেয়েছি? আমাদের বুদ্ধিজীবী যারা, আমাদের প্রশাসক যারা, আমাদের শাসক যারা, আমাদের নীতি নির্ধারক যারা, তাদের এটা অনুধাবন করা উচিত। কোন সুপার ফোর্স দিয়ে আমরা মোকাবেলা করলাম? আসলে তো আমাদের নুন আনতে পান্তা ফুরায়। ভ্যাকসিন বাংলাদেশের মানুষ পাবে 2024 সালের পরে। কত সালে? এটা আমার কথা না, বিশ্ব স্বাস্থ্য সংস্থায় বলেছে। আমি একটা ইন্টারন্যাশনাল
ম্যাগাজিনের বরাতেই বলতেছি, তারা যে কথাটা লিখেছে আমার মনে পড়তেছে যে কোভিড ভ্যাকসিন will not be available to everyone before end of 2022 2024 সালের আগে এটা যে কোনো মানুষের হাতে সহজে পৌঁছবে না, এটা সুলভে সহজে মানুষ পাবে না। কিন্তু আমরা ভালো আছি পশ্চিমা বিশ্ব থেকে, ঠিক কিনা বলে? করোনার আঘাতে বিপর্যস্ত হয়ে গেছে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, পরাশক্তি ধরাশক্তিতে পরিণত হয়েছে। এখন পরাশক্তি না ধরাশক্তি? ধরাশক্তি। করোনাকে আমি বলেছি, আপনারা করোনার সময় শুনেছেন আমার বক্তব্য মিডিয়াতে, আমি বলেছি এটা কি, করোনা কি? মাস ডিস্ট্রাকটিভ ইনভিজিবল বম, অদৃশ্য প্রচন্ড ক্ষমতাশালী ধ্বংসাত্মক একটি অদৃশ্য বোমার নাম করোনা। এটা আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করেছেন পৃথিবীর জালেম তাগুতদেরকে শায়েস্তা করে দেবার জন্য। শায়েস্তা হইছে? কথা বলে না। পরাশক্তি এখন ধরাশক্তি, ঠিক কিনা? আপনারা দেখেছেন টক অফ দ্য ওয়ার্ল্ড একটা নিউজ ছিল করোনার সময়, সুইজারল্যান্ডের জেনেভাতে, জেনেভা একটা ঐতিহ্যবাহী শহর ইউরোপে, সেখানে খাদ্যের জন্য রিলিফের মাল নিতে জেনেভায় 2 মাইল লম্বা কাতার ধরেছে মানুষ। বুঝেন নাই? আমার দেশে 2 মাইল লম্বা ভিক্ষুকের কাতার হয় নাই। এর রহমত আমরা কেন পেলাম? আমরা কি চিন্তা করি? তার একটি কারণ। কয়টি কারণ? আরব বিশ্বকে বাদ দিলে সারা দুনিয়ায় এত মসজিদ মাদ্রাসা নাই, বাংলাদেশে যত মসজিদ মাদ্রাসা আছে পৃথিবীর কোথাও এত কোরআন কারীমের মাহফিল হয় না সোনার বাংলায় যতটুক হয়। এই লক্ষ লক্ষ মসজিদের আজান, মাদ্রাসায় কোরআনের তেলাওয়াত আর কোরআনের মাহফিলের জিকির ফিকিরের কারণেই করোনার গজব থেকে বাংলাদেশ পরিত্রাণ পেয়েছে, ঠিক কিনা বলে? এখন আমাদের কাজ কি? আলেম ওলামাকে তিরস্কার করা, ঘাড় ভাঙ্গা দেওয়া, হাত কেটে দেওয়া? আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যে এত দয়া করলেন, আল্লাহ যে এত মায়া করলেন, এই নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করতে হবে, ঠিক কিনা বলে? আদায় না করলে কি হবে? আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আমার নিয়ামতকে বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যদি আমার নিয়ামতের অকৃতজ্ঞতা পোষণ করো, আমার আযাব অত্যন্ত কঠোর। কোরআনের বরকতে যেই বাংলাদেশ করোনা মহামারী থেকে বেঁচে গেল, সেই দেশে যদি কোরআন সুন্নাহ বিরোধী কাজ হয়, কোরআনপন্থীদের অবমাননা করা হয়, আলেম ওলামাকে হুমকি ধমকি দেওয়া হয়, আমি হুঁশিয়ার করে দিচ্ছি, করোনার সেকেন্ড ওয়েভ আসবে, থার্ড ওয়েভ আসবে, ফোর্থ ওয়েভ আসবে। মহামারী এমন আকার ধারণ করবে, একটি নাস্তিক রামবাম কাফেরের অস্তিত্ব বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, তাহলে আমরা বেঁচে গেছি কার রহমতে? একটু জোরে বলেন। এই রহমত বাড়াতে হবে না কমাতে হবে? জোরে বলেন। বাড়াতে হবে না কমাতে হবে? তাহলে আমি প্রশাসনকে অনুরোধ করব, সরকারকে সবিনয় অনুরোধ করব, বাংলাদেশে যত মাহফিল আছে অনুমতি দিয়ে দিন, আর সিনেমা হলগুলো বন্ধ করেন। রহমত বাড়বে। কি হবে?
বাড়বে, গজব দূরে যাবে। আর যদি মাহফিল বন্ধ করা হয়, রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের যে দুর্দশা হবে, ইতিহাসে আমরা একটা কিংবদন্তি হয়ে থাকবো, কলঙ্কিত জাতি হিসেবে, ঠিক কিনা বলেন? আমার ভূমিকা দ্বিতীয় অংশে বলবো, আপনারা এখানে এসেছেন জাগতিক, সামাজিক, রাজনৈতিক, পার্থিব কোনো স্বার্থ আমাদের নেই। হাজার হাজার মানুষ জায়গা পাচ্ছে না, দাঁড়িয়ে আছে গভীর রাতে, একে তো করোনা, আবার প্রচন্ড শীত, ঠিক কিনা? আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা? মাইক পেন আছে আশেপাশে? মাউন্টটা উপরে করতে হবে। আমি তো বেশি লম্বা না, মোটামুটি তো, তা আমাকে তো একটু উপরে দিতে হবে। কোথায় মাইক পেন? ইউটিউব ভাই যারা এসছেন, আপনাদেরকে বলবো আপনারা আলাদা আলাদা স্ট্যান্ডের ব্যবস্থা করবেন। মাইক ম্যানের ঘাড়ে এত চাপ দিবেন না, তাহলে ওরও ঘাড় ভাঙবে। আর ওর ঘাড় ভেঙে গেলে তো আমি কথা বলবো কেমনে? বাস বাস, হয়েছে, হয়ে গেছে, যাও। প্রিয় ভাই বন্ধুগণ, ওর জন্য দোয়া করবেন। খুব রোগাক্রান্ত মানুষটা, মাথায় নাই টুপি, ওযু আছে কিনা আমি জানি না। ভূমিকাতে যে দ্বিতীয় কথা বলবো তা হলো, আমরা এসেছি আল্লাহ তার হাবিবের রেজামন্দি হাসিল করার জন্য, ঠিক কিনা বলেন? অন্য উদ্দেশ্য আছে? এই যে আসলাম শুধু আল্লাহর কোরআন থেকে ইলম শিখতে। আপনারা বাড়ি থেকে বের হবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনাদেরকে তালিবুল ইলমের মর্যাদা দিয়েছে। কিসের মর্যাদা? আপনারা কোরআন কারীমের ছাত্র হয়ে গেছেন। আপনাদের মর্যাদা কত বেশি চিন্তা করতে পারবেন না। আজকে কিছু উচ্চপদস্থ কর্মকর্তা বলে, যারা মাদ্রাসায় পড়ে আলেম ওলামা, তারা নাকি হাত পেতে খায়। না, হাত পেতে খায় না। তুমি আলেম ওলামার মর্যাদা বুঝো নাই। হাত পেতে খায় না, ভক্তি শ্রদ্ধার সাথে দেশের মুসলমান তাদেরকে সম্মান করে। তবে তোমার মতো কলম সন্ত্রাসী হয়ে ফাইল ঠেকায়া খায় না, ওই কাজ করে না, কিনা বল? ওটা বড় ভিক্ষা। ওটা কি? ওটা কলম সন্ত্রাসী। ওটা কি? কলম সন্ত্রাসী। আলেম ওলামার মর্যাদা তুমি কি বুঝবা? কোরআনের সাথে যার সম্পর্ক হয় তার মর্যাদা কত বেড়ে যায়। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের ইমানদার ইলমে দ্বীন শিখার জন্য ঘর থেকে যখন বের হয়ে যায়, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। মুমিন যতক্ষণ কোরআন হাদিসের ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে হাঁটে, আল্লাহ নূরের ফেরেশতারা তাদের পদতলে নূরের পাখা বিছায় দিতে থাকে। সুবহানাল্লাহ। এই মর্যাদা কার? তালিবুল ইলমের। এই যদি হয় ছাত্রের মর্যাদা, তো উস্তাদের মর্যাদা কি? সুবহানাল্লাহ বলবেন। কোরআন কারীমের ছাত্র যখন তালিবুল ইলম হাতে, ফেরেশতারা পাখাগুলো গালিচা হিসেবে বিছায় দেয় পায়ের তলায়। তুমি কর্মকর্তা আলেমের মর্যাদা কি বুঝবা, মাদ্রাসা ছাত্রের মর্যাদা কি বুঝবা? একজন হক্কানি আলেমের একটা জুতা এক পাল্লায় দিলে তোমার মতো 10,000 ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসারের ওজন হবে না। মুখ সামনে কথা বলো। আলেম ওলামা পীর মাশায়েখ নিয়ে, মসজিদ মাদ্রাসা, ইসলামের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি তাহজিবকে নিয়ে আর কোরআন সুন্নাহ পন্থীদেরকে নিয়ে বেশি মাতামাতি করলে সেই পরিণতি হবে মিশরে হোসনি মুবারকের যা হয়েছে, রেজা শাহ পাহলভীর যা হয়েছে, পূর্বের ইতিহাস ফেরাউন নমরুদের যা হয়েছে, তোমাদের সেই পরিণতি ভোগ করতে হবে। ঠিক কিনা বলে? এই বাংলার জমিনে যতদিন মসজিদ মাদ্রাসা আলেম ওলামা ওয়াজ মাহফিল থাকবে,
বাংলাদেশ বিশ্বে মানচিত্রে তার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পারবে। ঠিক কিনা বলেন? আপনারা এসেছেন, ছাত্র হয়ে গেছেন, ঠিক কিনা? কোরআন কারীমের ছাত্র বসে আছেন, আপনাদের জন্য দোয়া চলতেছে। দোয়া করে কি? প্রশ্ন আসে না, শুধু ফেরেশতা না, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের মুমিন যখন ইলম শিখার জন্য ঘরের বাইরে থাকে, ওয়াস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানি ফিল মা। আকাশে জমিনে আল্লাহর যত সৃষ্টি আছে, নদী আর সমুদ্রের অগণিত মাছ, তারা সবাই তার জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। আমাদের জন্য দোয়া চলতেছে আকাশে, জমিনে, নদী আর সমুদ্রে। সুবহানাল্লাহ বলবেন না? কি দোয়া চলছে? মাখলুকাত, ফেরেশতা সব আল্লাহর কাছে বলতেছে, মাবুদ, যে লোকগুলো আরামের ঘুমকে হারাম করে বসে আছে শুধু কোরআন কারীমের ভালোবাসায়, তাদের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আমরা আজকে গুনাহ মাফ করে বাড়ি যাব। সুবহানাল্লাহ বলবেন না? গুনাহ মাফ হবে কিনা? আশা আছে? বেশি না কম? আমরা বুক ভরা আশা নিয়ে বসেছি। আশা করি মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতে আল্লাহওয়ালা হয়ে বাড়ি যাব। রাজি আছেন? আমরা তো খুশি, খুশি না? বেজার কে? জোরে বলতে হবে। শয়তান বেজার, শয়তানের চেলাচামুন্ডারও বেজার, শয়তানের সব চেষ্টা পণ্ড। একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। শয়তান ওয়াসওয়াসা দিবে, প্রথমেই দিবে আপনাকে। কি ওয়াসওয়াসা দিবে? যে হুজুর তো দেরিতে আসছে, 12টা বেজে যাবে, অতএব বাড়ি যাও। আর দ্বিতীয় চাবিটা দে সিএনজি ড্রাইভারকে। রাত 12টা বাজলেই দেখবেন ওরা আপনাকে ফোন দিবে, ভাই চলো, প্রয়োজনে আজকে ভাড়া 100 টাকা বাড়াই দিবে। কি বলেন? তাও আমি বেশি রাত করব না। তবে আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটা চপেটা ঘাত করতে চাই। রাজি আছেন? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারা তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله العظيم قرن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আমি দেখতে পাচ্ছি শয়তান সব এই বাম পাশে জমছে। এগুলো বন্ধ করো, সম্পূর্ণ বন্ধ করো। আর শয়তান তারাও। সম্মানিত সুধী, একটু মনোযোগ দিবেন, কথা বলে না। আমি অসুস্থতা নিয়ে এসেছি, আমি জোরে কথা বলতে পারবো না। আপনাদের বুঝাবার চেষ্টা করব যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআন কারীম সূরা বনী ইসরাঈলে আখিরি নবী নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ কোরআন কারীমে তাবৎ বিশ্বের মানুষের জন্য নির্দেশ করেছেন, ওয়াকাদা রাব্বুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রব বিধান করেছেন, হুকুম করেছেন, আইন করেছেন, ফরজ করেছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, মানব জাতি তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ইবাদত হবে কার? জোরে বলতে হবে কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর
তিনি দ্বিতীয় নির্দেশ করেছেন তোমাদেরকে তোমরা পিতামাতার সাথে উত্তম আচরণ পোষণ করবে, সদ্ব্যবহার করবে, সদা আচরণ করবে। কয়টা হুকুম? একটু জোরে মাতো ভাই, আর একটু জোরে মাতো। আমরা এই দুইটা হুকুম শিখে আজকে বাড়ি যাব, পারবো তো ইনশাল্লাহ? যদি দুইটা হুকুম বুঝি আর মানতে পারি, আমাদের জীবনটা আলোকিত জীবন হয়ে যাবে, উজ্জ্বল জীবন হয়ে যাবে, একটি সফল ও কামিয়াব জিন্দেগি হয়ে যাবে। বলেন সুবহান। প্রথম হলো ইবাদত। প্রথম কি? ইবাদত। প্রতিটি মানুষ তিনটি প্রশ্ন করবে নিজকে। কয়টি? জোরে বলেন। সমস্ত ফিলোসফি বা দর্শন তিনটা কথায়। কথা কথায়? এখন তো দার্শনিকের অভাব নেই, আছে? কথা বলেন। দার্শনিক বহুত বেশি এখন। আর আমার দেশে যত দুনিয়ার বুদ্ধিজীবী সব জমছে বাংলাদেশে। অবশ্য আচ্ছা, আপনারা যদি বলেন তা আমি কি বলবো? আপনারা শুধু শোনেন। আর প্রচুর পরিমাণ ইউটিউব আছে, পরে প্রচার করবেন মন চাইলে, তবে পুরাটা প্রচার করবেন, কেটে ছেটে মন মতো না। আমি তাদের নাম দিয়েছি, আপনারা দেখেছেন লাইভ শোতে, এরা বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক কিনা? এরা নিজেদেরকে প্রমাণ করে তারা দার্শনিক, আর এক একজন বুদ্ধির ডিপো। বুদ্ধির ডিপো। এত বুদ্ধি, বুদ্ধির ঠেলায় চুলগুলো পেকে মাথা সাফ হইয়া স্টেডিয়ামের মতো পরিষ্কার হয়ে গেছে। ঠিক কিনা? ফিলোসফি বা দর্শন তিনটি কথায়। আপনি প্রশ্ন করেন আপনাকে, কে, কোথা থেকে, কেন? সুবহান। আপনি কে? প্রথম কি? আত্মপরিচয় জানতে হবে। আপনি কে, কোথা থেকে এবং কেন? এই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে পার্থক্য করে দিবে যে যারা বিশ্বাসী, যারা মুমিন তাদের মধ্যে, আর যারা ইহজাগতিক, পরকাল বিশ্বাস করে না, নাস্তিক। ইহজাগতিক, বস্তুবাদী, জড়বাদী, ন্যাচারালিজমে বিশ্বাসী, প্রকৃতিবাদে বিশ্বাসী, তাদের জীবন দর্শন আর আমাদের জীবন দর্শনে রয়েছে যথেষ্ট পার্থক্য। ঠিক কিনা বলেন? যদি অবিশ্বাসী কাফেরদেরকে জিজ্ঞেস করেন তুমি কে, বলবে আমরা বানরের গোষ্ঠী। বানরের গোষ্ঠী, বানর থেকে মানুষ, যেটা ডারউইন বলেছে তার দা থিওরি অফ এভলিউশনে, বিবর্তনবাদে, যে মানুষের অরিজিন বা আদি উৎস হলো বানর। নাউজুবিল্লাহ বলবেন না? এটা তাদের বিশ্বাস, এটা তাদের বিশ্বাস। অথচ সমগ্র দুনিয়ার বিজ্ঞানীরা একমত হয়ে বলেছে, একমত বিজ্ঞানীরা, the theory of evolution is not a scientific fact, but it is nothing but hypothesis of Charles Darwin. বানর থেকে মানুষ বিবর্তনবাদ এটা কোনো বৈজ্ঞানিক প্রমাণিত বিষয় না, বরং চার্লস ডারউইনের একটা মতবাদ, একটা ধারণা। তাও সে যে লেখছে, আমি মনে করি মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল গাঞ্জা কয়েক পোটলা খাইয়া এই তত্ত্ব লেখছে। ঠিক? তাহলে যে অবিশ্বাসী তাকে যদি প্রশ্ন করা হয়, সে নিজকে প্রশ্ন করে কে, বলবে বানর থেকে। বলবে না? আর যদি মুমিনকে প্রশ্ন করা হয় তুমি কে, আল্লাহ পাক জবাব দিয়েছেন কোরআন কারীমে। সুবহানাল্লাহ বলে। ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া فضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ কোরআন কারীমে জবাব দিয়েছেন তুমি কে, বানর থেকে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি, রেসপেক্টেড করেছি, মুআজ্জাজ করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জল এবং স্থলে তাদের কর্তৃত্ব দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ উৎকৃষ্ট
দামি খাবারগুলো তাদেরকে রিজিক হিসেবে দিয়েছি, বলে সুবহান। তাহলে আমার পরিচয়, আমি কে? মানুষ। সুবহানাল্লাহ বলেন। মানুষ থেকে মানুষ, মানুষ থেকে, জোরে বলেন, মানুষ থেকে। যদি অবিশ্বাসী নাস্তিককে প্রশ্ন করেন তুমি কোত্থেকে, বলবে জঙ্গল থেকে, কারণ বানর তো জঙ্গল থেকে। আর আমাকে আপনাকে প্রশ্ন করলে আমরা বলবো আমরা জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলবেন। আমরা কোত্থেকে? জান্নাত থেকে। আমি খুব বিব্রত বোধ করছি, কারণ আমার চেহারাটা ঢেকে দিয়েছে মাইক। আপনারা আমি ডানে বামে কতবার দেখবো তত এমনি ঘাড় ভেঙে যাবে। তা আপনারা একটু মনোযোগ দিলে আমি শান্তি পাবো। আর ডানে বামে যদি বসতে পারেন তো বসার চেষ্টা করেন, আর যদি দাঁড়িয়ে থেকে ভালো লাগে তো তাই করেন। প্রিয় ভাই বন্ধুগণ, অবিশ্বাসী যারা নাস্তিক, রাম বাম বুদ্ধিজীবী, জড়বাদী, বস্তুবাদী, তাদের জীবন দর্শন হলো তারা কোত্থেকে? জঙ্গল থেকে। আর আমরা কোত্থেকে? সুবহানাল্লাহ বলবেন না? কোথায় জঙ্গল, কোথায় জান্নাত? আমাদের শুরু কর। তোমরা মাতো না, আজকে মাতো না, রাগ করে আসবে নাকি? জোরে মাতো। আমরা কোত্থেকে? জঙ্গল থেকে না জান্নাত থেকে? তাহলে যুবকরা বিবেকের কাছে প্রশ্ন করো, বিশ্ব মানবতার মর্যাদা বিজ্ঞান দেয় নাই, দিয়েছে আল্লাহ, রাসূল এবং কোরআন। বিজ্ঞান মানবতাকে বুলণ্ঠিত করেছে, অপমানিত করেছে, মানুষকে দিয়েছে জঙ্গলে। আর কোরআন মানুষের স্থান দিয়েছে মানুষ জান্নাত থেকে। সুবহানাল্লাহ। কোত্থেকে? জান্নাত থেকে। আল্লাহ পাক বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا। আমি আদম, জান্নাতে আদমকে ডেকে বললাম, আদম তুমি এবং তোমার স্ত্রী পরম আনন্দে জান্নাতে বসবাস করো, যা খুশি তা মন ভরে খাও। তাহলে মানুষের উৎস কোথায়? জোরে বলেন, কোথায়? জান্নাত। দুইটা প্রশ্নের উত্তর পেলাম। এক, কে? আমরা কে? মানুষ। আদম থেকে, বানর থেকে না। কোথ থেকে? প্রশ্ন কয়টা? তিন গোয়া কইছো তুমি? কি কইছো? তিনটা। আমি সব ভাষা তোমাদের বুঝি না, কিছু শিখছি। বজ্ঞা, মাতো, আইরা, আর কি আছে? আইরা, আইরা, ঠিক আছে, এগুলো শিখতেছি আস্তে আস্তে। কয়টা? তিনটি প্রশ্ন। কে, কোত্থেকে, তৃতীয়টা কি? কেন? আমরা কে? মানুষ, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। সুবহানাল্লাহ। কোত্থেকে? আর ওরা কি বলে? জঙ্গল থেকে আর বানর থেকে। ওরা আরেকটা গাঁজাখুরি গল্প বানাইছে, বলবো? জড়বাদীরা, বস্তুবাদীরা, ইহজাগতিক যারা, ওরা কি বানিয়েছে? যে আজ থেকে 400 কোটি বছর আগে পৃথিবীতে ছিল পানি। কি ছিল? ভালো কথা, পানি হয়েছে তো 400 কোটি বছর আগে, মানে 4 বিলিয়ন বছর আগে। পানি যে ছিল দেখছে কি? প্রশ্ন আছে কিনা? ভালো কথা। তারপর কি হইল? বলে সেখানে কোটি কোটি বছর পর জন্ম নিল এককোষী জীব, অ্যামিবা। কি? এটা একটা এককোষী জীব। তারপর সেটা ফিউশন, কোষ বাড়তে বাড়তে ছোটখাটো একটা ব্যাঙের আকার ধারণ করল। তারপর কিছুদিন পর ব্যাঙটা হলো একটা বানর। ধীরে ধীরে এভলিউশন, বিবর্তনবাদী। এখন থেকে 27 কোটি বছর আগে বানরের লেজ গেল পরে, বানর দাঁড়ায়, 2 পায়ে হাঁটতে লাগলো, হয়ে গেল মানুষ। স্টেজে ডিস্টার্ব করছে। হয়ে গেল কি? জোরে বলেন নাউজুবিল্লাহ। এই হলো মানব সৃষ্টির তাদের ব্যাখ্যা। আমি আগেই বলছি, ডেট ফেল গাঁজা না খাইলে এইরকম মানুষ মাতাল হইতে পারে না, কথা বলতে পারে না। ঠিক না? এবার প্রশ্ন, কেন?
কেন আমরা কেন পৃথিবীতে? প্রশ্ন আসছে কেন আমরা পৃথিবীতে? যদি আপনি ইহজাগতিক যারা দুনিয়াদার নাস্তিক যারা তাদেরকে প্রশ্ন করেন কেন, বলবে পৃথিবীতে এমনি এমনি হয়েছি, ফুর্তি করব, মোজ করব, মাস্তি করব, একসময় মরে যাব, সবকিছু শেষ। নজবিল আল্লাহ পাক তাদেরকে কোরআন কারীমে তিরস্কার করে প্রশ্ন করেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআন কারীমে আল্লাহ তাআলা প্রশ্ন করেন, আফা হাসিবতুম, নাস্তিকরা তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদের সৃষ্টি করেছি বেহুদা অনর্থক, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর কি ধারণা করছো মরে যাবা, সব শেষ, আমার কাছে ফিরতে হবে না? বিষয়টি কি এমন? কথা বলেন এমন? আমাদের জীবন দর্শন থেকে আমরা প্রশ্ন পাই কেন কেন? আল্লাহ কোরআন কারীমে জবাব দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন? জবাব আল্লাহ দিয়েছেন, শুধুমাত্র আমি জিন ও মানুষকে পরিকল্পিতভাবে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, গোলামির জন্য, দাসত্বের জন্য। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কয়টা উত্তর পেলেন? কে, কোত্থেকে, কেন?